আর এখন এলাম আমরা এই যে ঘাগরবুড়ি মন্দিরে, এটা আছে আসানসোলেই। ঘাগরবুড়ি মন্দিরের একদম সামনে এই যে প্রবেশপথটা দেখতে পাচ্ছেন, আমি ভিতরে যাব, দেখাবো সেখানে মন্দিরটা কেমন আর মন্দিরের পরিবেশটা বা কেমন। আপনারা সঙ্গে থাকুন। মন্দির চত্বরটা একটু দেখিয়ে দিই আপনাদের। এখানে কিন্তু বিশাল বড় জায়গা আছে, এখানে আপনারা এসে কিন্তু অনায়াসে পার্কিং করে গাড়ি তারপরে ভিতরে প্রবেশ করতে পারবেন। আর সামনে দিয়ে কিন্তু একদম রাস্তা দিয়ে গাড়ি যাওয়া আসা করছে, দেখছেন বাইপাস যেটা সামনে রাস্তা একদম, আর রাস্তার ধারে কিন্তু আছে এই মন্দিরটা। খুব জাগ্রত মন্দির ঘাগরবুড়ি, আপনারা বোধহয় নাম শুনে থাকবেন। সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে। আজকে 26শে জানুয়ারি রবিবারে আমি এসেছি এখন ঘাগরবুড়ি মন্দিরেতে। আসানসোলে এটা আছে, আসানসোলে বাইপাস থেকে একদম সামনে আছে এই ঘাগরবুড়ি মন্দিরটা। আর এই মন্দিরটা অনেক পুরানো, এই মন্দিরের ব্যাপারে একটা ইতিহাসও আছে। তো আমি সেই মন্দিরের সামনে এখন এসেছি, আমি যাব সেখানে ভিতরে গিয়ে দেখাবো সেই মন্দিরটা কেমন, মন্দিরের পরিবেশটা বা কেমন। চলুন তাহলে সেখানে যাওয়া যাক। আর এই মন্দিরে যাওয়ার রাস্তাতে পড়বে একটা চায়ের দোকান, যে চায়ের দোকানে কিন্তু চায়ের স্বাদটা অপূর্ব। আমি অনেক দিন আগে এসেছিলাম, তখনও খেয়েছিলাম, খুব ভালো ছিল। আজকেও চা খাওয়ার ইচ্ছা আছে। চাটা খাওয়ার পরে আমি যাব সেই মন্দিরেতে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একদম সামনে আছে মন্দিরটা, এই দেখা যাচ্ছে, যাব ওখানে। তার আগে এখানে একটু চা খেয়ে নেবো। এই যে চায়ের দোকানটা দেখছেন, খুব সুন্দর চা হয় এখানে। 10 টাকা করে চা আছে এখানে, দেখুন স্পেশাল টি। ওই যে লেখা রয়েছে ঘাগরবুড়ি। কি সুন্দর ডিজাইন গ্লাস কাপগুলো, মাটির। হ্যাঁ, এটা চাটা কিন্তু খুব ভালো, এর আগে আমরা খেয়েছিলাম, দারুণ টেস্ট। ও চায়ের জন্য স্লিম নিতে হবে, ঠিক আছে, যা যাক ভিতরে স্লিম নিতে বললো। এই নিন দুটো চা, 12 টাকা করে চা। এখানেও খুচরো নেই। 12 টাকা থেকে শুরু, 12, 15, 20, 30, 40, 50, 60, 12 টাকা শুরু, 90, 120, 12 থেকে 120 টাকা চা। এটা হচ্ছে পুরো আসানসোলের সেরা কাউন্টার। হ্যাঁ, আচ্ছা, এর আগে এসেছিলাম, খুব সুন্দর আপনাদের চায়ের টেস্টটা জেনে এলাম। जल्दी यार तुम फिर तो थोड़ा ध्यान दे। এই যে जल्दी का कोई दिक्कत नहीं है। আপনারা নিজের কানে শুনতে পেলেন, দেখতে পেলেন যে দোকানদার যিনি, তিনি দাবি করলেন যে 12 টাকা থেকে শুরু আর 120 টাকা পর্যন্ত চা আছে। এবং এটাও বললেন যে আসানসোল বেল্টের মধ্যে এরকম চা আর কোথাও নেই। হ্যাঁ, এটা চায়ের স্বাদটা কিন্তু এই দোকানে অপূর্ব ছিল, কারণ আমি যখন এর আগে এসেছিলাম এই চাটা খেয়েছিলাম, খুব সুন্দর ছিল সেই চায়ের স্বাদ। আর আজকে চাটা খেয়ে দেখি সেটা কেমন স্বাদ। ফ্লিপকার্টলে তো ব্যাপক চাটা। আগে ইচ্ছা করবে না, সত্যি বলছি, তুই লস করলি খুব, একটু চা খেয়ে দেখতে পাচ্ছি। দারুণ টেস্ট, দারুণ টেস্ট। 12 টাকা থেকে শুরু, 120 টাকা পর্যন্ত চায়ের দাম এখানে। তো আমি 12 টাকা দামের চাটাই খাচ্ছি, অপূর্ব টেস্ট। আপনারা আসবেন, পারলে ঘাগরবুড়ি মন্দিরেতে এসে পারলে এই চাটা খাবেন, এর স্বাদ সত্যি আপনি কোনোদিন ভুলবেন না। মন্দিরে যাওয়ার রাস্তায় এরকম কিন্তু বেশ কিছু দোকান দেখতে পাবেন, যদি এই সমস্ত দোকান এখন সব জায়গায়, সব মন্দিরের আশপাশে আপনারা দেখতে পান, সেটা ঘাগরবুড়িও নিশ্চয়ই কিছু ব্যতিক্রম না। তাও আমি আপনাদের দেখাচ্ছি যে ঘাগরবুড়ি মন্দিরে আপনারা যারা আসবেন তারা এসে এই মন্দিরে কি দেখতে পাবেন। সামনে দেখছেন প্রচুর এখানে পরপর দোকান রয়েছে। আর এইটা হচ্ছে ঘাগরবুড়ি মন্দিরতে সামনে আপনাদের প্রবেশ করতে হবে, শ্রী শ্রী ঘাগরবুড়ি চণ্ডীমাতার মন্দির এটা। এদিকেও দেখুন কিছু ডালার দোকান আছে, আপনারা চাইলে এখান থেকে ডালা নিয়ে মায়ের কাছে গিয়ে পূজা দিয়ে আসতে পারেন। এখানেও একটা ডালার দোকান আছে, দেখতে পাচ্ছেন, মা পূজা ভান্ডার। চলুন একটু যাওয়া যাক সেখানে।
জুতো খোলা এখানে চপ্পল জুতো খুলে এইদিকে একটু যায় আগামী। এটা শ্রী বুড়ো বাবা শিব মন্দির। মন্দিরে যখন ভিড় হয় এইখানে কিন্তু লাইন দিতে হয়। এখন তেমন কেউ নেই, এখন মোটামুটি 5টা ধরুন বাজে। একটা বট গাছ আছে দেখুন, এখানে কিন্তু প্রচুর যারা মনোকামনা বাসনার জন্য এখানে কিন্তু অনেকেই কাপড় বেঁধেছে। আর এখান থেকে প্রবেশ করতে হবে লাইন যখন পড়বে মন্দিরের। চলুন আমি ওই দিকটা একটু যাই। এই মন্দির চত্বরটা কিন্তু বর্ষাকালে যখন বৃষ্টি হয় প্রচুর, এইখানে কিন্তু জল জমে যায়, পুরো এগুলো জলের তলায় থাকে। অর্থাৎ এই মন্দিরটা এতটাই নিচে আছে যে এখানে জল জমে যায়। এবং মন্দিরের চারপাশে দেখুন দোকানপাট খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। এই যে মন্দিরে প্রবেশ করে গেলাম। এই যে এখানে দেখুন পূজা দিচ্ছে কেউ কেউ। আসানসোল শহরের উত্তরে ক্লেদবাহী শীর্ণকায় নুনিয়া নদীর তীরে অধিষ্ঠাত্রী রাঢ় বাংলার জাগ্রত দেবী মা শ্রী শ্রী ঘাগরবুড়ি। আজকের আসানসোল মহানগর তখন শুধু ছিল ধুধু করা মাঠ এবং আসান গাছের জঙ্গল। জনমানবহীন প্রান্তরে এক আধটা বাড়ি ছিল, আর 2-3টি বাড়ি নিয়ে এক একটি ছোট্ট ক্ষুদ্র গ্রাম ছিল। ছন্নছাড়া সেই গ্রামগুলোতে পূজা করতেন এক গরিব ব্রাহ্মণ কাঙালিচরণ চক্রবর্তী। প্রতিদিন তখনকার নুনিয়া নদী পেরিয়ে ওধারের গ্রামগুলোতে যেতেন পূজার্চনা করতে। আর এরকমই এক শীতের দিন, যেটা ছিল 1 মাঘ, যজমানের ঘরে পূজা করে সেদিন তেমন কিছুই পাননি ব্রাহ্মণ। নুনিয়া নদী পেরিয়ে এসে তাই ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত হয়ে কাঙালিচরণ এক গাছতলায় শীতল ছায়ার নিচে শুয়ে পড়েছিলেন এবং কাতরভাবে ডাকতে লাগলেন মা চণ্ডীকে। লাঠির শব্দে ঘুম ভাঙতেই দেখেন এক ঘাগরা পরিহিত বুড়ি লাঠি হাতে যেন ওনার দিকে এগিয়ে আসছেন। আর এই যে এই দিকটা দেখছেন, এটা হচ্ছে নুনিয়া নদী বয়ে গেছে একদম মন্দিরের পিছন থেকে। বর্তমানে প্রায় মজে গেছে নদীটা, আর যার জন্য বৃষ্টি হলে কিন্তু বৃষ্টির জলে এই মন্দির তল্লাটটা পুরো কিন্তু জলে ভরে যায়। এবং ওনাকে দেখার পর কাঙালিচরণের চোখ তো একেবারে ঝলসে গেল। ঘুমের অতলে ডুবে গিয়ে তিনি দেখলেন বুড়িকে এবং পরিষ্কার যেন শুনতে পেলেন, তোর আর উচ্চবৃত্তির দরকার নেই, তোর কোলেই আমি 3টি ছোট পাথরের ঢিপি রেখে এসেছি। মাঝখানে আমি মা ঘাগরবুড়ি, আর আমার ডান দিকে আছে পঞ্চানন মহাদেব, ও বামে রয়েছে মা অন্নপূর্ণা। তুই এখানে মন্দির প্রতিষ্ঠা কর, আর তোর কোথাও তাহলে যেতে হবে না। তারপরে মা ঘাগরবুড়ির আদেশে মন্দির প্রতিষ্ঠা হয় 1620 খ্রিস্টাব্দে। ঘাগরবুড়ি মাতার মন্দিরটা খুব ভালো লাগলো নিশ্চয়ই। আর শেষ করে দেবো আজকে তাহলে আমার এই ভিডিওটা। তো ভিডিওটা শেষ করার আগে যে কথা আমি আপনাদের বলি, আবার একবার মনে করিয়ে দেবো, ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওতে, নতুন আবার একটা জায়গাতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।